এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এইটা একটা মডেল প্রশ্নপত্র। আমার বিশ্বাস তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও অবশ্যই পরীক্ষায় এর মধ্য থেকেই আসবে, এর বাইরে আসবে না। ভূগোল বিষয়ের 50 নম্বরের একটা প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার জন্য আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের একটা মডেল প্রশ্নপত্র নিয়ে। আমার বিশ্বাস এই প্রশ্নপত্রটা তোমরা যদি পড়ে যাও অবশ্যই এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পাবে। দেখো, প্রথমে 10টা এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপের পরিমাণ কত? উত্তর 1013.25 মিলিবার। বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। দুইয়ের প্রশ্ন, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কি হয়? বায়ুর চাপ কমে, কারণ বায়ুর ঘনত্ব কমে বলে বায়ুর চাপও কমে। আর এই বায়ুর চাপ কমার কারণে রান্না দেরিতে হয়, ফাউন্টেন পেন থেকে কালি বেরিয়ে যায় এবং আমাদের নাক, চোখ বা কান দিয়ে রক্ত বেরোতে পারে, আর আমরা সহজেই হাঁপিয়েও যাই পাহাড়ি অঞ্চলে। তিনের প্রশ্ন, সমচাপ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলে বুঝতে হবে সেখানে কি আছে? বায়ুচাপের পার্থক্য খুব বেশি আছে, তাই সমচাপ রেখাগুলো অনেক কাছাকাছি আছে। আর এই বায়ুচাপের পার্থক্য বেশি থাকলে সকালবেলা দেখবে বা যে কোনো সময় দেখবে এলোমেলো বায়ু প্রবাহিত হয়। চারের প্রশ্ন, জলদূষণের ফলে সৃষ্ট একটি প্রোটোজোয়া ঘটিত রোগ কি হবে? জিয়ারডিয়াসিস। এইটা হলো প্রোটোজোয়া ঘটিত জল দূষণের ফলে হয়। পাঁচের প্রশ্ন, পারদ দূষণের কারণে জাপানে যে ভয়াবহ রোগটি হয়েছিল তার নাম কি? উত্তর মিনামাটা রোগ। মিনামাটা রোগ হলে মানুষের শরীরের যে অঙ্গ আছে সেগুলো লক হয়ে যায়। ছয়ের প্রশ্ন, কেন্দ্রীয় গবেষণাগার অনুযায়ী পানের যোগ্য জলের পিএইচ এর মাত্রা কত হওয়া উচিত? 6.5 থেকে 8.5 হওয়া উচিত। চারের প্রশ্ন, ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর ভলগা নদী হলো ইউরোপের দীর্ঘতম নদীর নাম। আটের প্রশ্ন, ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। চারের প্রশ্ন, নয়ের প্রশ্ন, ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়, কারণ এইখানে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে বলে। 10এর প্রশ্ন, কোন শহরকে পোল্টার ভূমির রাজধানী বলা হয়? আমস্টারডামকে পোল্টার ভূমির রাজধানী বলা হয়। নেদারল্যান্ডে সমুদ্র থেকে উদ্ধার করা জমিতে পোল্টার ভূমি তৈরি করা হয়েছে। 2এর দাগে শূন্যস্থান পূরণ প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর ব্যারোমিটার। 2এর প্রশ্ন, আর্সেনিক দূষণের কারণে ত্বকে কি রোগ হয়? ব্ল্যাকফুট বা মেলানোসিস রোগ হয়। 3এর দাগের প্রশ্ন, ফসফেট মিশ্রিত ডিটারজেন্ট ব্যবহারের ফলে জলাশয়ের শৈবালের অতিরিক্তি বৃদ্ধিকে কি বলা হয়? ইউট্রোফিকেশন বলা হয়। জল হয়ে যায় সবুজ, আর জল সবুজ হয়ে গেলেই সেটা ইউট্রোফিকেশনকে নির্দেশ করবে। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এলব্রুজ হলো ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম। 5এর প্রশ্ন, রুর শিল্পাঞ্চলের প্রধান রাজধানীর নাম কি? রাইন নদী হলো রুর শিল্পাঞ্চলের প্রধান নদী। 6এর প্রশ্ন, সমুদ্র থেকে উদ্ধার করা নিচু জমিকে ওলন্দাজ ভাষায় কি বলা হয়? পোল্ডার ভূমি বলা হয়। এরপর 3এর প্রশ্ন আমরা দেখব এক কথায় উত্তর। বায়ুর চাপ কোন এককে প্রকাশ করা হয়? মিলিবার বা পাস্কেলে প্রকাশ করা হয়। 2এর প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে মানুষের কোন রোগটি হয়? ইটাই রোগ হয়। হাড়ের ক্ষয় হয়ে যায় এই ইটাই রোগ হলে, হাড় দুর্বল হয়ে যায়। WHO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হলো WHO এর পুরো নাম, যা সারা পৃথিবীতে স্বাস্থ্যসম্মত বিভিন্ন কথা বলে, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কথা বলে। 6এর প্রশ্ন, আল্পস পর্বতের দক্ষিণ দিকে অবস্থিত একটি পর্বতের নাম কি?
অ্যাপেনাইন হলো আল্পস পর্বতের দক্ষিণ দিকে অবস্থিত একটি পর্বত। 5 প্রশ্ন, ফিনল্যান্ডকে কেন সহস্র হ্রদের দেশ বলা হয়? অনেক হ্রদ আছে বলে। প্রায় 1,87,888টি হ্রদ আছে, সেই কারণে বলা হচ্ছে ফিনল্যান্ডকে সহস্র হ্রদের দেশ। 6 প্রশ্ন, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তর, কয়লা হলো রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ। এবারে 4 দাগের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো তোমরা আমার পরের ভিডিওতে দেখতে পাবে। কি প্রশ্ন আসতে পারে সেটা শুধুমাত্র এখন দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, সমচাপ রেখা বলতে কি বোঝো? তারপরে 2 প্রশ্ন, পার্বত্য অঞ্চলে রান্না হতে বেশি সময় লাগে কেন? 3 প্রশ্ন, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? 4 প্রশ্ন, গঙ্গা নদীর জলদূষণের প্রধান 2টি কারণ উল্লেখ করো। 5 প্রশ্ন, ভূমধ্যসাগরকে আলোকস্তম্ভ কেন বলা হয়? 6 প্রশ্ন, পোল্ডার ভূমি বলতে কি বোঝায়? আর 7 প্রশ্ন, পুনরপ্তানি বন্দর কি? আমার এরকম উত্তর করা আছে, আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। এরপরে 5 দাগের 3 নম্বরের প্রশ্ন কি আসতে পারে দেখো, যে জলবায়ু নিয়ন্ত্রণে বায়ুচাপের ভূমিকা আলোচনা করো। 2 প্রশ্ন দিতে পারে, কৃষিক্ষেত্রে থেকে কিভাবে জলদূষণ ঘটে? ঠিক আছে, কৃষিক্ষেত্রে থেকে কিভাবে জলদূষণ ঘটে তা বুঝিয়ে লেখো। 3 প্রশ্ন আসতে পারে, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়? ধাপগুলো সংক্ষেপে লিখবে। আর 4 প্রশ্ন, রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন পড়লেই তোমরা 3 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। 6 দাগের 5 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, যে বায়ুর যে উচ্চচাপ ও নিম্নচাপ হচ্ছে তার 5টি প্রধান পার্থক্য আলোচনা করো। 2 প্রশ্ন আসতে পারে 5 নম্বরে, জলদূষণ প্রতিরোধের প্রধান উপায় এবং প্রতিকারগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। আর 3 প্রশ্ন আসতে পারে, লন্ডন অববাহিকা অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি এবং শিল্পোন্নত হওয়ার কারণগুলি বিশ্লেষণ করো। এই কটা 5 নম্বরের প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এইটা, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে 5টি প্রধান পার্থক্য আলোচনা করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।